এখানে তো কেউ দাঁড়ানোর সাহস পায় না। আর তোমার দেখলাম তুমি ঠিকই খাম্বার মতো এখানে দাঁড়ায় আছো। ছোট থেকে লালন পালন করে এত বড় করছি, আর সেই ফুলে তুমি হাত দিও না ভাইয়া। দুদিন পরে তার সাথে আমার বিয়ে। তুমি তো প্রথমবার আসছো, তাই আর বেশি কিছু বললাম না, করলাম না। নেক্সট টাইম যদি তোমাকে এখানে দেখি না, পুরো এলাকা থেকে তোমাকে হারাই। কিরে তুই এখানে কই যাস? ক্যাম্পাসে ক্লাস আছে। তুই জানিস না দুদিন পরে তোর আর আমার বিয়ে? তোকে আমি দেখলাম তুই অন্য একটা ছেলের সাথে টাঙ্গি মারিস কেন? কার বিয়ে? কিসের বিয়ে? তোকে কে বিয়ে করবে? তুই কাজিন আসিস, কাজিনের মতো থাক। সেই ছোটবেলা থেকে তোর আর আমার বিয়ে ঠিক করা আছে, আর এখন তুই আর তোর ফ্যামিলি সেটা অস্বীকার করতেছিস কেন? কিসের বিয়ে ঠিক করা? মিথ্যা কথা বলা বন্ধ কর আর সর এখান থেকে, আমার দেরি হয়ে যাচ্ছে। আর থাপ্পড়টা দিছস না, এটার জবাব আমি করায় ঘন্টা হিসাব নিব দরকার। সমস্যা কি তোমার? তোমাকে ফোনে পাওয়া যাচ্ছে না কেন? আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাচ্ছি না। যে মানুষ ভালোবাসার মূল্য দিতে জানে না, যে মানুষ সরলতার মূল্য দিতে জানে না, আমি তার সাথে থাকতেই চাই না। আমি তোমাকে ভালোবাসি। তাহলে ওই ছেলেটাকে? কোন ছেলেটা? ওই ছেলে যার সাথে তুমি রাস্তায় হাত ধরে কথা বলছিলা, যার সাথে তোমার 2 দিন পরে বিয়ে হওয়ার কথা, সেই ছেলের কথা বলছি আমি। ও তুমি তো ঝগড়াও করছো। ও, কাকে নিয়ে ঝগড়া করছো? আমার সাথে তোমাকে দেখে ফেলছে না, ঝগড়া তো করবাই। তুমি এতটা জাজমেন্টাল আর এতটা ন্যারো মাইন্ডেড তা আমার আগে জানা ছিল। দেখ, ভাগ্যটা না আসলে আমারই খারাপ। আমি এমন একটা মানুষকে ভালোবেসেছি যে ট্রাস্ট করতে জানে না। তুমি জাস্ট চুপ থাকো, আমি তোমার আর কোনো কথাই শুনতে যাচ্ছি না। আমি যা বুঝার সব বুঝে গেছি। কিচ্ছু বোঝো নাই তুমি, শুধু ভুল বোঝা ছাড়া। ও আমি ভুল বুঝছি না? তাহলে কি আমার নিজের চোখে ভুল দেখছি? হ্যাঁ, তুমি তোমার নিজের চোখে যা দেখেছো তা ভুল দেখেছো। ওই ছেলেটা আমার কাজিন ছিল, ওর সাথে না আমার প্রেম আছে, না ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ও আমাকে একতরফা পছন্দ করে। আমার ফ্যামিলি, আমরা কেউই চাই না ওর সাথে আমার বিয়ে হোক। ওর জন্য আমরা নিজেদের বাসা ছেড়ে ভাড়া বাসায় চলে এসেছি একটুখানি শান্তিতে থাকার জন্য। আর ও এখন তো ও আমাদের এই বাসার ঠিকানাও জেনে গেছে। ও আই এম সরি, আমি আসলে ভুল করে ফেলছি।